কেন্দ্রে কেন্দ্রে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়, এভাবেই প্রতিটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। আর এটি কোনো গতানুগতিক পরীক্ষা নয় পাবলিক পরীক্ষা। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ব্যতিক্রমী মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করেছে শামসুল আলম ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান। পাবলিক পরীক্ষার মতোই সকল প্রস্তুতি নিয়ে উৎসব মুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে 10,311 জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। এই পরীক্ষার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পেরেছি আর এই পরীক্ষা অনেক ভালো হয়েছে। আমার তো অনেক ভালো লেগেছে। আমরা এই যে রাজনীতি বিষয়ে অনেক কিছু জানতে পারছি, দেশ কিভাবে সংগঠন করতে হবে। স্কুল জীবনে থাকাকালীন একটা ব্যতিক্রম জ্ঞান অর্জন করার সুযোগ পাইছি। আজকে যে মেধাভিত্তিক পরীক্ষাটা গিয়েছে সেটা আমাদের জন্য খুবই ভালো ছিল এবং পরীক্ষাটা ভালোই দিয়েছি। পরীক্ষা ভালো দিয়েছি, মানে যাগুলো পড়ে এসেছি সেগুলো কমন করছে। 31টা থেকে 31টা দিছি ইনশাআল্লাহ। নতুন একটা অভিজ্ঞতা হয়েছে, নতুন বাংলাদেশ প্রজন্ম গড়ার। পরীক্ষার ফলে গিয়ে দেখি এটা সত্যি অনেক সহজ। একদিকে যেমন পরীক্ষার্থীরা এই পরীক্ষা হলে অংশ নিচ্ছে, অপরদিকে কেন্দ্রের সামনেই শত শত অভিভাবক অপেক্ষা করছেন শিক্ষার্থীদের জন্য। আমার ছোট ভাই এখানে এক্সাম দিতে আসছে, ওরে আমি ভালোভাবে প্রিপারেশন দিয়ে মানে যতটুকু দেওয়ার দিছি আমার অভিজ্ঞতা থেকে। যারা শীর্ষ পর্যায়ে মেধাবী ছাত্র বা শিক্ষার্থী হিসাবে নির্বাচিত হবেন তাদেরকে পুরস্কৃত করা হবে। শিক্ষার্থীদের মাঝে 31 দফার উপর যে বৃত্তি পরীক্ষা চালু করেছেন, সেই বৃত্তি পরীক্ষার যে আগামীর ছাত্র রাজনীতি এবং বাংলাদেশ সংস্কার, সাংবিধানিক সংস্কার, রাষ্ট্র সংস্কার, কৃষিক্ষেত সংস্কার, শিক্ষাক্ষেত সংস্কার, তথ্যক্ষেত সংস্কার, সব দিক দিয়ে বাংলাদেশের এই বিস্তার প্রভাব করবে। আমাদের এই ছাত্রছাত্রীরা 31 দফার একটি প্রজন্ম হিসাবে তৈরি হবে। ওরা 31 দফাকে জানবে, তারা তারেক রহমানকে জানবে, তারা খালেদা জিয়াকে জানবে, তারা জিয়া রহমানকে জানবে। ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের শিক্ষার্থীরা অবদান রাখতে পারবে এমনটি মনে করছেন আয়োজকরা। নূর মোহাম্মদ, সময় সংবাদ, কিশোরগঞ্জ।